4 নম্বরে নবীজি বলতেছেন, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে এই অবস্থায় যারা মারা যায় এরা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যারা মারা যাবে, নবীজি বলছেন এরা শহীদ। শহীদের মর্যাদা পায়, শহীদের সম্মান তারা পায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে করতে মারা যায়, যুদ্ধ করতে করতে যারা মারা যায়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তোমরা তাদেরকে মৃত বলো না, কারণ তারা রিজিক পায়। রিজিক তো জিন্দা মানুষ পায় না, মরা মানুষ পায়। বলেন না? এই যে আপনারা বাড়িতে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাবার খেলে শরীরে রক্ত তৈরি হয়, এটা হচ্ছে রিজিক। রিজিক তো তারাই পায় যারা জীবিত মানুষ। আমরা হয়তো বা তাদেরকে দেখি তারা মারা গেছে, কিন্তু না, আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না। ওরা কবরে যাওয়ার পর জান্নাতের নাজ নিয়ামত তারা খেতে থাকে। সুবহানাল্লাহ। যারা শহীদ তারা কবরে মরে না, জীবিত থাকে। উপর থেকে হয়তো আমরা দেখি যে না লোকটা মারা গেছে, আল্লাহ বলছেন না তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহ রিজিক পায়, রিজিক তারা খেতে থাকে। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলতেছেন, 5 নম্বরে ভালো মৃত্যুর লক্ষণ, এমনকি শহীদের মর্যাদা সে পায় যেই ব্যক্তি প্লেগ রোগে মারা যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্লেগ রোগ আবার কি? এইটা তো আযাব। নবীজি বলেন, প্লেগ রোগ হচ্ছে এটা আযাব। আল্লাহ যাদেরকে শাস্তি দিতে চান তাদের ওপরেই আল্লাহ প্লেগ রোগ নাজিল করেন। কিন্তু মুমিন ব্যক্তির জন্য প্লেগ রোগ হচ্ছে রহমত। কোনো মুমিন ব্যক্তি যদি ধৈর্যের সাথে ইমানের উপরে টিকে থাকতে পারে, ওই রোগে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, নবীজি বলছেন সে শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির সব দিক থেকে প্লাস পয়েন্ট, শুধু ধৈর্য লাগবে, ইমানের সাথে ইমানের উপরে তাকে টিকে থাকতে হবে। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। প্লেগ রোগে যদি মারা যায় তাহলে আমরা বুঝবো যদি সে ঈমানদার হয় অবশ্যই এই মৃত্যুটি ভালো মৃত্যু, এই লক্ষণটি ভালো লক্ষণ, ঠিক কি না? এরপরে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি পেটের পীড়াতে মারা যায়, পেট কামড়ে মারা যায়, পেটের অসুখে মারা যায়, নবীজি বলছেন সেই ব্যক্তি শহীদের মর্যাদা পায়। পেটের অসুখ অনেকের আছে, পেটের পীড়া, এই পীড়াতে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় তাহলে নবীজি বলছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। শহীদ কি? শহীদ বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্য শহীদি কামনা থাকা আমাদের দরকার আছে না নেই? সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। এই জন্য শহীদের মৃত্যু কামনা করতে হবে। এরপর নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি চাপা পড়ে মারা যায়, কোনো ধসে চাপা পড়ে মারা যায়, যেমন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, কোন একটা মাটি তার ওপরে ধসে পড়লো, অথবা দালানটা ধসে পড়লো, অথবা রাস্তা দিয়ে সে গাড়ি চালাচ্ছে, আরেকটা বড় গাড়ি এসে তারে চাপা দিয়ে মেরে ফেললো, এইটা যদি কোনো ব্যক্তি এইভাবে মারা যায়, নবীজি বলছেন সেই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। চাপা দিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, ব্যক্তিটা যদি ইমানদার হয় অবশ্যই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। এখন আপনারা বলেন তো, এই যে মৃত্যুর কথাগুলো বলতেছি, এই মৃত্যুগুলো কি স্বাভাবিক মৃত্যু না কঠিন মৃত্যু? এগুলো ভয়াবহ না? সাধারণ মৃত্যু, বিছানায় শুয়ে থেকে থেকে কেউ যদি মারা যায়, স্বাভাবিক মৃত্যু, আমরা দেখি যে তার কোনো কষ্ট সে পাচ্ছে না। কিন্তু যদি বাসে চলে, ট্রাকের নিচে অল তার উপরে পড়ে গিয়ে
মাটি চাপা পড়ে, এইটা কিন্তু কঠিন মৃত্যু, কষ্ট, অনেক কষ্টের মৃত্যু এইটা। কিন্তু ব্যক্তিটি যদি ইমানদার হয় তাহলে অবশ্যই নবীজি বলছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। তাই বলে কেউ টেনের নিচে গিয়ে কি জীবন দেওয়া যাবে? বাসায় নিচে কি জীবন দেওয়া যাবে না, এটা আত্মহত্যা হয়ে যাবে। এটা হচ্ছে দুর্ঘটনাবশত কোনো ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, নবীজি বলছেন এই মৃত্যুটা ভালো মৃত্যুর লক্ষণ।